186 দিন টোটাল সেখানে আমি বন্দী ছিলাম। এর মধ্যে আমার বাবা মারা যায়, আমার শোকেই সে মারা যায়। আপনার সারাদিন একবারই বাথরুমে নিয়ে যেত, দ্বিতীয়বার বাথরুমে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ যেতেও চাইতো, তাকে এমন ভাবে মারধর করতো যে আমরা যারা অন্যান্য যারা ছিলাম ভয় পেয়ে যেতাম যে থাক, একবারই বাথরুমে যাওয়ার সুযোগ থাকে, একবারই করতে হবে। এবং ওখানে আপনার ইলেকট্রিক শক দিত, শরীরের বিভিন্ন অঙ্গে যেভাবে ইলেকট্রিক শক গুলো দিত, এগুলো কোনোটাই সহ্য করার মতো না এবং বর্ণনা করার মতো না। যাই হোক, 186 দিন টোটাল সেখানে আমি বন্দী ছিলাম। এর মধ্যে আমার বাবা মারা যায়, আমার শোকেই সে মারা যায়। আমার দুটো বেবি ছিল তখন। তো আল্লাহর অশেষ শুকরিয়া যে আমি ওখানে বেঁচে ফিরতে পেরেছি। তো 5ই অগস্টের পর আমি যখন মামলা করতে গেলাম, তার আগে মামলা করার তো সুযোগ নেই। যখন আমি গুম ছিলাম, আমার ওয়াইফ রিড করেছিল, সেটা খারিজ করে দেয়। পরবর্তী 5ই অগস্টের পর আমি 6 তারিখেই থানায় মামলা করতে চাই। তো তখন তো থানার অবস্থা গুলো ভালো ছিল না, মামলা নেয়নি। আমি পরে সিএমএম কোর্টে মামলা করার জন্য গেলাম। বাট মামলা করতে যে আমি যেটা দেখলাম যে আমি হয়েছি গুম, বাট আমাকে মামলা করতে হচ্ছে কিডন্যাপিং এর উপরে। মানে বিগত ফ্যাসিস্ট সরকার এত সুন্দর করে গুমের উপর ডিপেন্ড করেই তারা মানে ডিপেন্ড করে থাকতে চেয়েছিল, বিকজ অফ, কারণ দেখেন রাষ্ট্র তো স্বীকারই করছে না যে আমি গুম করেছি। আবার যদিও আপনি গুম হবেন, গুম হওয়ার জন্য যে ডেফিনেশনটা সম্পূর্ণ ভিন্ন। আবার আপনি হয়েছেন গুম, মামলা করতে হচ্ছে কিডন্যাপিং এর উপর, দুটো তো সেম না। কিডন্যাপিং যে কোনো নাগরিক আরেকজন নাগরিককে করবে। আমি সেটা বিচার চাইবো রাষ্ট্রের কাছে, কিন্তু যখন আমি গুম হব, আমাকে গুম করছেই রাষ্ট্রবাহিনী বা রাষ্ট্র অবগত থাকছে, রাষ্ট্র কোনো একটা বাহিনী, নির্দিষ্ট বাহিনী আমাকে গুম করছে, তাহলে আমি বিচারটা চাইবো কোথায়? আবার তারা দেখেন এই গুমের উপর ডিপেন্ড করেই তারা রাজনীতিটা করতে চেয়েছিল, ক্ষমতায় থাকতে চেয়েছিল, কারণ গুমের কোনো বিধানই তারা করেনি। পরে আমি সিএমএম কোর্টে মামলা তো আমাকে করতে হলো কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের উপরে। কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম এখন একটা সময়, আমি নিজেও ভিকটিম এবং আমি একজন আইনজীবী, আমার জায়গা থেকে আমার কিছু করার দরকার। এই যে এখানে যারা গুম পরিবারের যারা এসছেন, প্রত্যেকজনের দুঃখের মর্মান্তিক কান্নার ঘটনাগুলো কিন্তু সেম। এগুলো এদের জন্য আমি কিছু করার দরকার। এরপর যাই হোক, আমি সরকারকে একটা রিপ্রেজেন্টেশন লেটার পাঠাই, তারপর একটা ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠাই। তো যাই হোক, সেটা করার পর ফলস্বরূপ হিসেবে যেটা আমার ওই ডিমান্ড জাস্টিস নোটিশের ছিল, প্রেয়ার ছিল যেন গুমকে আন্তর্জাতিক স্বাক্ষরকারী দেশ হিসাবে সেই কনভেনশনে স্বাক্ষর করা হয়, গুমটাকে স্বাধীনভাবে তদন্ত করার জন্য যেন গুম কমিশন করা হয়, এবং গুমকে যেন মানবতা বিরোধী অপরাধ হিসাবে যেন গণ্য করা হয়, এটা প্রেয়ার ছিল। আর সবচাইতে বেশি যেটা ছিল, গুমের উপর আলাদা একটি বিধান যেন একটা করা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেগুলো অনেকটাই পূরণ হয়েছে। তো আমি চাই যে গুমের এই যে পরিবাররা যারা আছে, এদের প্রত্যেক জনের কষ্টের বিষয়গুলো বিবেচনা করে তারা যেন সঠিক বিচার পায়, ন্যায় বিচার পায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন গুমকে মানবতা বিরোধী অপরাধ এর আওতায় গুমকে এখন অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং এই বিচারগুলো যেন সুন্দরভাবে করা হয়, এই বিচারগুলো যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এটাই আমার চাওয়া একজন আইনজীবী হিসেবে।